বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা 2024 সনের নবম শ্রেণী ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য যে কয়েকটি কথা, সেটা হচ্ছে গত 3 অক্টোবর 2024 তারিখ আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের জন্য যে একটা নোটিশ জারি করছে সেটা নিয়ে কথা বলতেছি। নোটিশে কি আছে দেখি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ড পরিচালিত 2024 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ সময় অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সিলেবাস ও প্রশ্নের মানবন্ধন প্রকাশ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। এবার এবার আমরা আসি প্রত্যেকটা অধ্যায় কীভাবে সাজানো হয়েছে, প্রত্যেক চ্যাপ্টার। এখানে বাংলাটা দেখে নিতে পারো পজ করে। কোন কোন অধ্যায়, প্রশ্ন সংখ্যা কয়টি, তোমাকে কয়টি দিতে হবে, মোট মার্কটা এখানে আছে। এরপরে এখানে 60-এর পরে যে বাকি 40 কীভাবে, এটা এখানে দেওয়া আছে। ইংলিশেরটা এখানে দেওয়া আছে, পজ করে দেখে নিবা। বিষয় গণিত, আমি যেহেতু গণিতের শিক্ষক, গণিতটা নিয়ে একটু কথা বলবো। ধারাবাহিক মূল্যায়নের নম্বর বন্টন। বর্ষমধ্য পরীক্ষা যেটা তোমরা দিবা 20 নাম্বার, অর্থাৎ বর্ষমধ্য পরীক্ষা যত নম্বরই হোক সেটার 20% চলে যাবে এখানে। কুইজ অথবা ক্লাস টেস্ট 5 নাম্বার, ক্লাস ওয়ার্ক, পাঠ্য বইয়ের অনুশীলনমূলক কাজ 6 নাম্বার, অ্যাসাইনমেন্ট 5 নাম্বার, উপস্থিতি আচরণ 4, এই হচ্ছে 16 4 20, 20 আর উপরের 20, এই হচ্ছে 40। চূড়ান্ত মূল্যায়নে সময় 3 ঘন্টা, পূর্ণমান 60, লিখিত পরীক্ষা হবে। অভিজ্ঞতার সূচিপত্র, অভিজ্ঞতা হচ্ছে সবগুলাই আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রাত্যহিক জীবনের সেট 1টি থাকবে, অনুক্রম ধারা থেকে 2টা থাকবে, লগারিদমের ধারণা প্রয়োগ 2টা থাকবে, প্রকৃতি প্রযুক্তি বহুপদী রাশি 3টা থাকবে, বাস্তব সমস্যা সমাধানের 2টি থাকবে। আচ্ছা, এইখানে 10টি থাকবে, 10টি থেকে 60টি দিতে হবে, 4 7 28 নাম্বার, প্রত্যেকটাতে 4 নাম্বার। এরপরে এখানে দেখো পরিমাপের ত্রিকোণমিতি যেটা, পরিমাপের ত্রিকোণমিতি 3টি, কৌণিক দূরত্ব পরিমাপ 3টি, মোট হচ্ছে 6টি। 6টি থেকে 4টি প্রশ্ন দিতে হবে, 4 ছাড়া 16 নম্বর। আচ্ছা, এরপরে এখানে ঘুষম, এটা ভুল হচ্ছে, সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপ, এখান থেকে থাকবে 3টি, দিতে হবে 2টি, 4 যোগ 8 নম্বর। বিস্তার পরিমাপ 3টি, দিতে হবে 2টি, এখানে হলো 8 নম্বর। এই হচ্ছে 60 নম্বরের পরীক্ষা কিনতে হবে। বাকি তোমরা যদি বিজ্ঞানটা পজ করতে চাও, পজ করে নিতে পারো, দেখে নিতে পারো এখানে কী কী সিলেবাস আছে। আবার বিজ্ঞানের ব্যবহারিকটা কীভাবে হবে, নিয়মসমূহ, ইতিহাস সমাজ বিজ্ঞান, এটা দেখাও। তারপরে তোমাদের ইসলাম ধর্ম শিক্ষা, এটা পজ করে দেখে নিতে পারো। হিন্দু ধর্ম শিক্ষা পজ করে দেখে নিতে পারো। খ্রিস্ট ধর্ম শিক্ষা দেখে নিতে পারো। বৌদ্ধ ধর্ম, ডিজিটাল প্রযুক্তি, এরপর হচ্ছে এখানে
দাখিল ভোকেশনাল যেটা, এটার সিলেবাসটা এখানে আছে, বা আরবি 1, কোরআন মাজিদুত তাসবিদ, হাদিস শরীফ ফিকা 1, ইংলিশ দেখে নিতে পারো একটু পজ করে, গণিত সেম, বিজ্ঞান সেম, ইতিহাস সমাজ বিজ্ঞান দেখে নিতে পারো, ডিজিটাল প্রযুক্তি দেখে নিতে পারো। এই ছিল আজকের কথা। শুভকামনা।